থাকে মজা হাসিনার এদেশের জনগণ সেদিন বুঝিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি এরা কখনো নির্বাচনেই বিশ্বাস করতে না, বরং শেখ মুজিবুর রহমান 1970 সালে আওয়ামী লীগের নেতৃত্বে দেশের মানুষ ঐক্যবদ্ধ মরহুম শেখ মুজিবুর রহমানকে পার্লামেন্টে একবারে সর্বশ্রেষ্ঠ যে ভোটারদের দিয়ে তাকে নির্বাচিত করেছে। কিন্তু সেদিন তারা ক্ষমতা থাকতে পেতে পারেন নাই, কারণ আওয়ামী লীগ পাকিস্তানি সেনাবাহিনী সেদিন শেখ মুজিবুর রহমানকে ক্ষমতা না দিয়ে তারা জোর জবরদস্তি করে 25 মার্চ বাংলার জনগণকে দাবিয়ে রাখার জন্য পৃথিবীর অত্যাধুনিক অস্ত্র দিয়ে দাবিয়ে পড়েছিল নিরস্ত্র জনগণের উপর। কিন্তু সেদিন এই আন্দোলনের দায়িত্ব ছিল আওয়ামী লীগের, কারণ এদেশের জনগণ আওয়ামী লীগের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে শেখ মুজিবুর রহমানকে 70 সালে নির্বাচনে ভোট দিয়েছিলেন। কোথায় আওয়ামী লীগ? 70 সালে সেই যখন উত্থান আন্দোলন, সেই আন্দোলনে যখন তাজউদ্দিন এবং মঈনুদ্দিন শেখ মুজিবুর রহমান সাহেবের কাছে গেলেন স্বাধীনতার ঘোষণা দেওয়ার জন্য, ছোট্ট একটা ক্যাসেট দিয়ে উনি বললেন যে পাকিস্তানি সেনাবাহিনীর কাছে ডকুমেন্ট থাকলে তাকে ফাঁসির কাছে জোড়ানো হবে। উনি স্বাধীনতার ঘোষণা দেন নাই। স্বাধীনতার ঘোষণা না দিয়ে উনি পাকিস্তানি সেনাবাহিনীকে আত্মসমর্পণ করে উনি রাতের বেলায় পাকিস্তানে চলে যান। আর হাসিনা এবং তার মা তার ভাইয়ের আত্মীয় স্বজন 32 নম্বর থেকে 26 নম্বর রোডে 28 নম্বর আরেকটি সরকারি বাড়িতে গিয়ে তারা অবস্থান নেয়। সেখানে 9 মাস তারা কিন্তু খুব বহল তবে তারা আসে পাকিস্তানি সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের পাক করা রান্না নাস্তা থেকে শুরু করে 3 বেলা সকল চা নাস্তা সবকিছু সেখান থেকে সরবরাহ করা হতো। আর তারা হচ্ছে মুক্তিযুদ্ধের শক্তি। মরহুম তাজউদ্দিন রহমান তার একটি বইতে বলেছেন, আমি যখন এবং মঈনুদ্দিন আমরা যখন শেখ মুজিবুর রহমান থেকে কোনো স্বাধীনতা ঘোষণা না পাই অত্যন্ত হৃদয় ভিতরে পরিস্থিতিতে আমরা আস্তে আস্তে 25 নম্বর থেকে পশ্চিম দিকে চলে যায়। সেখান থেকে তাজউদ্দিন সাহেব লালমাটিয়া থেকে আলিজার থেকে রাস্তা পার হয়ে উনি ফরিদপুর দিয়ে পরের দিন যখন যাচ্ছিলেন একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন আর জনগণের সাথে কথা বলছিলেন। সেই সময় উনি শুনলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তৎকালীন সময় মেজর জিয়া উনি স্বাধীনতা ঘোষণা দিয়েছেন সর্বপ্রথম বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে, প্রথম রাষ্ট্রপতি হিসাবে। তাজউদ্দিনের লেখা বই তাজউদ্দিন বলেছেন, আমি সেই সূত্র ধরে আমি আশ্বস্ত হলাম আনুষ্ঠানিকভাবে যারা যেভাবে হোক একটি যুদ্ধ ঘোষণা করা হয়েছে, স্বাধীনতা ঘোষণা করা হয়েছে, আমরা এটা ধরে আন্দোলন সংগ্রাম যুদ্ধকে আমরা এগিয়ে নিয়ে যাব। তার পরবর্তী সময় তারা ভারতে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে। কিন্তু মরহুম শেখ মুজিবুর রহমান এবং তার আত্মীয় স্বজন কোন লোক শহীদ হয়েছে আপনারা জানেন? একটা লোক যুদ্ধে দাঁড়িয়ে শহীদ হইবে করতে, যুদ্ধে গেলে না শহীদ হইবে। এখন মুক্তিযুদ্ধের কথা বলে এই দেশের জনগণের বিগত 17 বছর মুক্তিযুদ্ধের চেতনা করে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা শুধু শেখ মুজিব, শেখ হাসিনা, শেখ রেহানা তাদের এই সন্তান সন্ততিরাই আজ 87,000 কোটি টাকা বিদেশে পাচার করেছে। এরপরে অন্যান্য নেতা তারে ধরেন, তারে দেখেন না হাজার হাজার কোটি টাকার মালিক এসালাম গ্রুপ। আপনার আর হাসিনার যে হলো আগে ড্রাইভার ছিল না, সে কিছুই ছিল না, এই চাটা আনা নেওয়া করতো। হাসিনা নিজেই বলে সে 700 কোটি টাকার মালিক। তাহলে সে কেন তাকে গ্রেফতার করলো না, কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিল না? কারণ ও নিজে দেখে সারাদিন আমার মালিক নিজে টাকা মারে, টাকা খায়, টাকা জোগায়, তাহলে আমাদের থাকতে যা চুরিদারি করে নীতি পাচ্ছে সেটাই তার লাভ। এখন সত্য কথা তার মুখে দিয়ে বাইরে গেছে, কিছু কিছু ব্যাপার আছে সত্য কথা বাইরে যায়। তা নাহলে এনবিআর এর যে ডাইরেক্টর সদস্য তার ছেলে 15 লক্ষ টাকা দিয়ে প্রত্যেকে ছাগল কিনে, এগুলো সব তাদের লোকজনের। এই যে বাংলার মানুষের যে টাকা পয়সা লুটপাট করেছে তার চিত্রটা জনগণের নিকট ফুটে উঠেছে। আমরা সেই সময় জিয়া রহমানের নেতৃত্বে